الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومأوانا ومولانا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরো জোরে মোহব্বতে জবান খুলে নবীজির শানে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا দয়াল নবীর দিদার পেতে মোদের মনের বাসনা স্বপ্ন যোগে পাবে দেখা হইলে নবীজির প্রেমে দিওয়ানা আল্লাহুম্মা لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ, মুসল্লানি কারাম, মুরব্বিয়ানি আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করে, যিনি আমাদের প্রত্যেককে অতি আদর করে, মেহেরবানি করে, দয়া করে পবিত্র মাস মাহে রমাদানুল মুবারকের মাস, পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মনিবকে শুকরিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠিয়ে দিচ্ছি ওই নবীজির রওজা মুবারক, যেই নবীজিকে সৃষ্টি না করলে রমজান মাস সৃষ্টি হইতো না, কোনো কিছু সৃষ্টি হইতো না। সেই নবীজির প্রতি লাখ কোটি দরুদ এবং সালাম পাঠাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সালাত ও সালাম দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমরা সকলে বলি আমিন, মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে বলতে হবে কে? সবাই বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? কেননা শুকরিয়া আল্লাহরে আদায় করতে হবে, যে আল্লাহকে ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়। নামাজ পড়লেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, না পড়লেও আমাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। নামাজ পড়লেও আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, না পড়লেও সুস্থ রাখছেন। সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? দুনিয়ার নেতা নেত্রীর যতক্ষণ সম্মান গাইবেন ততক্ষণ আপনার জন্য উনি একটা ত্রাণের প্যাকেট বরাদ্দ করবেন, রমজানের একটা ইফতারের প্যাকেট বরাদ্দ করবেন, ঈদ উপলক্ষে একটা সেমাইয়ের প্যাকেটের বরাদ্দ করবেন। নেতার স্লোগান আপনার মুখ থেকে বন্ধ হয়ে গেলে নেতার পক্ষ থেকে প্যাকেটও আপনার জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মুনিব, এমন একজন খালিক, এমন একজন মালিক, তিনি এমন দয়াময় আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহকে ডাকলেও আল্লাহ পাক আমাদের জন্য রিজিক বরাদ্দ করছেন, না ডাকলেও রিজিক বরাদ্দ। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা কি বলবো? বলা যাবে না। মনে রাখবেন মুসলমান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলটা একটা পবিত্র জিনিস। আসলে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি বলতেছেন, ওই নেতা কি কখনো মিথ্যা কথা বলে নাই? নেতা কি অন্যের হক নষ্ট করে নাই? তাহলে আপনার মুখ থেকে যখন বের হয়েছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি সাথে সাথে কবিরা গুনাহগার হয়েছেন। কেননা ওই নেতার কাছে মিথ্যার ভাব আছে, ওই নেতার কাছে দুই নম্বরী ভাব আছে, ওই নেতার কাছে জানার ভাব আছে। যেই নেতার কাছে দোষ ত্রুটি রয়েছে, ওই নেতার চরিত্র কখনো ফুলের মতো পবিত্র হতে পারে? তাহলে আমরা সর্বাবস্থায় যদি কারো প্রশংসা করতে হয়, করব কার? আলহামদুলিল্লাহ বলেন। হাজিরিন, গত বছর আমাদের মাঝে পবিত্র রমজান মাসে অনেকে ছিলেন না? কিন্তু আজকে আমাদের মাঝে অনেকে। গত বছর আমাদের মাঝে যে জনাব মরহুম মুস্তাফা সাহেব ছিলেন না, আজকে উনি আছেন। তাহলে আল্লাহ পাক কত বড় মেহেরবানি করেছেন আমাদের প্রতি, কত বড় দয়া করেছেন আমাদের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন বিদায়
সুস্থতার সাথে হায়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন বিদায় সুস্থতার সাথে হায়াত দিয়ে এই রমজানের আজকে প্রথম জুমাতে আসার তৌফিক দান করেছেন। আমরা কি কেউ নিজ ক্ষমতা বলে আসছি? আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? প্রিয় হাজিরিন, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে হায়াত দিয়ে এই রমজান মাসটা আমাদেরকে আবার রমজান মাস পর্যন্ত নিয়ে এসেছেন, রমজান মাসটা আমাদের নসিবের মধ্যে রেখেছেন, ওই আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না? কি আদায় করতেছি আমরা আল্লাহ শুকরিয়া? কি আদায় করতেছি? আল্লাহ পাক আমাকে এভাবে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করতে হয় সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলো, সেই জন্য আল্লাহ পাকের সকল নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে নিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব যখন রমজান মাস উপস্থিত হলো, মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নসিহত করতেছেন, বয়ান করতেছেন। হঠাৎ করে দয়াল নবীজি কেন জানি মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে পা দিয়ে বললেন আমিন। কিছুক্ষণ চুপ ছিলেন, কিছুক্ষণ চুপ থাকার পরে দয়াল নবীজি দ্বিতীয় সিঁড়ির মধ্যে আরোহণ করলেন, তিনি আবার বললেন আমিন। কিছুক্ষণ বিরতি দিয়েছেন, কিছুক্ষণ বিরত থাকার পর তৃতীয় সিঁড়ির মধ্যে যখন কদম মোবারক লাগলেন, দয়াল নবীজি আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে আরোহণ করলেন আমিন বললেন, কিছুক্ষণ চুপ থাকার পর আবার দ্বিতীয় সিঁড়িতে যখন দাঁড়ালেন তখন আবার আমিন বললেন গো নবী। তৃতীয় সিঁড়িতে যখন আরোহণ করলেন আপনি আবারও বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই যার হিকমতটা কি, আমরা তো বুঝতে পারিনি। নবীজি বলেন, ও আমার আদরের সাহাবীগণ, শোনো শোনো শোনো, আমি যখন প্রথম মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আরোহণ করলাম, জিবরিল আমিন আমার কানে কানে আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু। যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পেল, তার গুনাহ সমূহ আল্লাহ পাকের পক্ষ থেকে মাফ নিতে পারলো না, ওই ব্যক্তির ফোড়া কপাল, ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজি বলতেছেন, জিবরিল আমিন যখন আমাকে এই কথাগুলো বলল, আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। তাহলে যে দোয়ার জন্য নবীজি আমিন বলেছেন, ওই দোয়া কবুল হবে কি হবে না? কার মুখ থেকে বের হয়েছে আমিন? স্বয়ং দয়াল নবীজির মুখ থেকে আমিন বের হয়েছে। যেই নবীজি আল্লাহ পাকের মকবুল, যেই নবীজি আল্লাহ পাকের মাহবুব, যেই নবীজি আল্লাহ পাকের হাবিব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কথায় কথায় এসে যায় আমার দয়াল নবীজির একটি নাম হচ্ছে হাবিবুল্লাহ। কি বলেন? আওয়াজ করে বলেন কি? আল্লাহর বন্ধু, আল্লাহর। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি নাম হচ্ছে খলিলুল্লাহ। কি? তার অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। এখন প্রশ্ন করতে পারেন, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, তাহলে দুইটা নাম কেন দেওয়া হয়েছে? প্রশ্ন জাগে না? খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, তো এক নাম তো দিতে পারতেন, আল্লাহ পাক দুই নাম কেন দিছেন? দেখুন আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসেন। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, অর্থাৎ হাবিবুল্লাহর মর্মার্থ হচ্ছে, বাবার্থ হচ্ছে যার বন্ধু স্বয়ং আল্লাহ হয়েছেন। সুবহানাল্লাহ।
আর খলিলুল্লাহ তো আল্লাহর বন্ধু, অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু হয়েছেন। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর মানে হচ্ছে যার বন্ধু কে হয়েছেন, স্বয়ং আল্লাহ হয়েছেন। আর খলিলুল্লাহ তো হচ্ছে যিনি আল্লাহর বন্ধু হয়েছেন। তাহলে খলিলের দাম বেশি নাকি হাবিবের দাম বেশি? আমার ওই নবীকে আল্লাহ পাক কেমন ভালোবেসেছেন। তখন জিবরিল আমিন যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এলান এসেছে, ঘোষণা এসেছে, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেল কিন্তু তার জীবনের গুনাহগুলা ক্ষমা নিতে পারলো না, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি অভিশাপ, লানত, নাউযুবিল্লাহ বলেন। তাহলে রমজান মাসে আমাদের গুনাহগুলা মাপ নেওয়ার দরকার আছে কি নাই? আসেনি? প্রিয় হাজিরিন, রমজান মাস পবিত্র মাস, রমজান মাস ফজিলতের মাস, রমজান মাস বরকতের মাস। এই মাস এত ফজিলতপূর্ণ কেন হলো? এই মাস এত বরকতপূর্ণ কেন হলো? এই মাস এত ফজিলতপূর্ণ হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, বরকতপূর্ণ হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। যে কারণটা হচ্ছে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছে। তামাম বিশ্বের জমিনে যতগুলো গ্রন্থ রয়েছে, যতগুলো কিতাব রয়েছে, যতগুলো বই রয়েছে, কোন বইয়ের লেখক কখনো বলতে পারে না আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কোন গ্রন্থের গ্রন্থাকার বলতে পারবে না আমার গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। কোন পাঠের পাঠক বলতে পারবে না আমার পাঠকের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছেন, এমন একখানা আসমানি কিতাব নাজিল করেছেন, যেই আসমানি কিতাবের শুরুতে আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার জগতের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দুনিয়ার জমিনে তোমাদের জন্য প্রেরণ করেছি, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যতগুলো কিতাব রয়েছে, যতগুলো বই রয়েছে, যতগুলো গ্রন্থ রয়েছে, প্রত্যেকটা বইয়ের লেখক, প্রত্যেকটা গ্রন্থের লেখক যখন তার সমস্ত লেখা শেষ হয়ে গেল, শেষ পাতার মধ্যে লেখা আছে, আমার লেখার মধ্যে যদি কোনো পাঠক, যদি কোন ব্যক্তি যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন, যদি আমাকে ভুলগুলা ধরিয়ে দেন, আমি খুশি হব, আমি উপকৃত হব। ঠিক কিনা বলে? প্রত্যেকে তার নিজের ভুলের কথাগুলা স্বীকার করেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিসের ভুল, কিসের সন্দেহ? ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন, যেই কোরআন দিয়ে আমার নবীজি তার জীবনটাকে সুন্দর করেছেন, গঠন করেছেন, যে কোরআন দিয়ে সাহাবায়ে কেরামগণ জীবন গঠন করেছেন, যে কোরআন দিয়ে আউলিয়া কেরামগণ জীবন গঠন করেছেন, ওই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করার দরকার আছে কি নাই? কতটুকু করতেছি? কতটুকু করতেছি? ভাইরা আমার, আপনি ব্যবসা করেন, সেখানে কোরআন নিয়ে যান। ক্ষেত খামার করতেছেন, সেখানে কোরআন নিয়ে যান। কোরআনে ক্ষেত খামারের কথা আছে কি নাই? ব্যবসার কথা আছে কি নাই? এমন কোন বিষয় নাই যে বিষয় কোরআনে নাই, এমন কোন বিষয় নেই। আপনি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আপনি কোরআনটাকে নিয়ে যান, আমার দয়াল নবীকে নিয়ে যান, দেখবেন আপনার জীবনটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আমিন বলুন। তাহলে বলতে চেয়েছিলাম, এই মাসের গুরুত্ব কেন বাড়লো? এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। এখন কোরআনুল কারীমটা কার জন্য এসেছে?
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে, কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? তাকওয়া থেকে মুত্তাকি এসেছে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আমার কুদরত গুলোকে না দেখে বিশ্বাস করেছো, আমার ক্ষমতা গুলাকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত আছে না দেখে বিশ্বাস করেছো, জাহান্নাম আছে না দেখে বিশ্বাস করেছো, তোমার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে আরো একটি জগৎ রয়েছে, এই জগৎটা তুমি দেখো নাই, না দেখে বিশ্বাস করেছো, এটাকে বলা হয় ঈমানদার। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ভয় করতে হবে কাকে? ইত্তাকু শব্দ থেকে এসেছে মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে ওই সমস্ত বান্দার জন্য হেদায়েত, ওই সমস্ত বান্দাদের জন্য পথ প্রদর্শক যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার দরকার আছে না? এই জন্য আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমাদানুল মুবারকের মাসে কোরআনটাকে নাজিল করেছি হুদাল লিন্নাস, তামাম জগতের মানুষগুলোর জন্য আমি কোরআনটাকে নাজিল করেছি। ওগো বন্ধু, আপনি মানুষগুলোর নিকট কোরআনের দাওয়াত নিয়ে যান। তাহলে এই কোরআন তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। যে ব্যক্তি অন্তরে চোখ দিয়ে কোরআনের দিকে তাকিয়েছে, ওই ব্যক্তি ঈমানদার হয়েছে। যে ব্যক্তি অন্তরে কান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, ওই ব্যক্তি ঈমানদার হয়েছে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআন এমন একটা জ্বলন্ত প্রমাণ, এই কোরআনের মধ্যে এমন একটা জ্বলন্ত প্রমাণ বিদ্যমান রয়েছে যে কোরআনের মধ্যে হক এবং বাতিল চিহ্নিত করা যায়। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ প্রমাণ করে কে? কোরআন। কিসে প্রমাণ করে? তাহলে এই কোরআনটাকে আমাদের ধরার দরকার আছে কি নেই? যদি কোরআনটাকে আমরা যদি পরিপূর্ণভাবে ধরতাম, তাহলে আমরা নামাজ কখনো বাদ দিতাম না। যদি আমরা কোরআনটাকে পরিপূর্ণভাবে ধরতাম, রোজা কখনো বাদ দিতাম না। দেখুন মুসলমান, এই রমজান মাস আসলে সমাজের মধ্যে এমন এমন কিছু নামদারি মুসলমান আছে, আগে যদি দিনে 3 বার খায়, এখন দিনে 5 বার খায়। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মনে হয় এই সমাজের মধ্যে নাই? আসেনি এই সমাজে? আছে তো। রমজান মাস মিথ্যা বললে তো আপনার রোজায় শেষ, আর হচ্ছে মসজিদ। তাহলে যে সমস্ত মুসলমান গুলা রমজান মাস পেল, কিন্তু রমজান মাসের রোজা রেখে, রোজার পবিত্রতা বজায় রেখে নিজের জীবনে গুনাহগুলা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের অভিশাপ। তাহলে ওর মতো হতভাগা কি এই জমিনে আর কেউ হতে পারে? পারে না। তো মুসলমান রমজান মাসটা পেলেন, অত্যন্ত আনন্দের সাথে রমজানটাকে রিসিভ করেন, অত্যন্ত আনন্দের সাথে রমজানটাকে নিজের মধ্যে গ্রহণ করে নেন। নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলো, অন্য মাসে 70 টাকা খরচ করলে যে সওয়াব পেত, এই মাসে বান্দা 1 টাকা খরচ করলে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দান করবে। তাহলে 1 টাকা বেশি নাকি 70 টাকা বেশি? কথা কই না? 1 টাকা বেশি না 70 টাকা বেশি? 70 টাকা বেশি না? আপনি অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব পেতেন, এই মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, যে ব্যক্তি অন্য মাসে সুন্নত আদায় করত,
অন্য মাসে সুন্নত আদায় করলে যে সওয়াব পেত, এই মাসের নফল আদায় করলে সুন্নতের সওয়াব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি অন্য মাসে একটি ওয়াজিব আদায় করত, আর ওই ব্যক্তি এই মাসে যদি একটা সুন্নত আদায় করে, অন্য মাসের এই মাসের সুন্নত আদায়ের মাধ্যমে অন্য মাসের ওয়াজিব আদায়ের সওয়াব লিখে দিবেন আল্লাহ। আর যে ব্যক্তি অন্য মাসে ফরজ আদায় করত, আর এই মাসে ওয়াজিব আদায় করলে অন্য মাসের সওয়াব, অন্য মাসের ফরজের সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন কে? আর যে ব্যক্তি অন্য মাসে 70টি ফরজ আদায় করত, আর এই মাসে যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজের সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন কে? তাহলে এই মাসে বেশি বেশি আমল করার দরকার আছে না? বেশি বেশি দান সাদকা করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবেন, যার যার তাওফিক অনুযায়ী 1 কেজি খেজুর কিনে দেন, 1 কেজি ছোলা কিনে দেন, 1 লিটার তেল কিনে দেন, আপনার শরবত করার জন্য কিছু চিনি কিনে দেন, ট্যাঙ্ক কিনে দেন। আপনার আমলনামার মধ্যে সব লিখে দিবেন কে? বেশি বেশি দান সদকা করবেন এই মাসে। এই মাসে বেশি বেশি দান সদকা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পবিত্র রমজান মাস প্রতি মুহূর্তে দোয়া কবুল হয়, প্রতি মুহূর্তে দোয়া কবুল হয়, প্রতি মুহূর্তে দোয়া কবুল হয়। তার মধ্যে স্পেশাল ভাবে 2টি সময় আল্লাহ পাক বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই 2টি সময় দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর সময় হচ্ছে যখন বান্দা ইফতার গুলা সামনে নিয়ে বসে থাকে, আর ঘড়ির দিকে তাকায়, আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 2 মিনিট 30 সেকেন্ড সময় বাকি আছে, আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 1 মিনিট 30 সেকেন্ড সময় বাকি আছে, আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 30 সেকেন্ড সময় বাকি আছে। এখন 30 সেকেন্ড সময় বাকি আছে, 30 সেকেন্ড আগে ইফতার নেওয়ার সুযোগ আসেনি? আসেনি? এই সময়টার মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে একটা মজমা করে, দেখা ফেরেশতারা, তোমরা আমাকে বারবার নিষেধ করেছিলা মানব জাতির দুনিয়াতে পাঠানোর জন্য, মানুষ সৃষ্টি করার জন্য আমাকে বারবার নিষেধ করেছিল ফেরেশতারা। ও ফেরেশতারা, তাকাইয়া দেখো না, আমার বান্দাগুলোর সামনে রং বেরঙের ফল রয়েছে, রং বেরঙের পানীয় খাবার রয়েছে, রং বেরঙের ইফতারি রয়েছে, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে, সুস্বাদু খাবার রয়েছে। আমার বান্দারা ইচ্ছা করলে খেতে পারে? আল্লাহ পারে, কিন্তু খাচ্ছে না কেন? তাদেরকে কেউ নিষেধ করছে নি? কয় না। তো কেন খাচ্ছে না? ও আল্লাহ, আপনার ভয়ে। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতারা শোনো, আমার যে বান্দারা 30 সেকেন্ড আগেও ইফতার মুখে নেয় না আমার ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইফতার মুখে নেওয়ার আগে আগে বান্দার তামাম জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে কি নাই? আর যে ব্যক্তি ইফতার সামনে নিয়ে আল্লাহ পাকের দরবারে 2টি হাত আকাশের দিকে উত্তোলন করলে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবুল করে নেন। আরেকটা দোয়া কবুলের সময় হচ্ছে সাহারির পরে, একটা হচ্ছে ইফতারের আগে, আর ভোর রাত্রেটা হচ্ছে সাহারির পরে। সাহারি খাবেন, আমরা অনেকে সন্ধ্যা রাত্রে ইফতার খাই, তারাবির পর আবার একটু নাস্তা খাই, বা পেট ভরা মতো কোনো খাবার খাই। ভোরাতে যখন উঠি আমরা, তখন আমরা সাহারি খেতে ইচ্ছে করে না। সাহারিটা একটা ফজিলতপূর্ণ একটা খাবার, এটা বরকতপূর্ণ একটা খাবার। আপনি প্রয়োজনে সন্ধ্যা রাত্রে কিছু খাইয়েন না, তবে শেষ রাত্রে একটু সাহারি নেন। এই সাহারিটা রাসূল বলতেছেন, সুনানে তিরমিজির মধ্যে হাদিস শরীফে এসেছে, নবীজি বলতেছেন, যে ব্যক্তি সাহারিটা খেলো, সারা দিনের যে সমস্ত রোগগুলো তাকে আক্রমণ করতো, বিশেষ করে গ্যাসের সমস্যা আমাদের আছে কি নেই? বিশেষ করে যাদের মধ্যে গ্যাসের সমস্যা আছে, এই সাহারির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গ্যাসের সমস্যাটা দূর করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সাহারির মাধ্যমে, এগুলো কে বলতেছে? বর্তমান যুগের বিজ্ঞানীরা বলতেছে। আমার নবী 1450 বছর আগে যেগুলা বলে গেছেন, সেগুলা আজকে 1450 বছর পরে এটা প্রমাণ করতেছেন কারা? খ্রিস্টান বিজ্ঞানীরা, ইহুদি বিজ্ঞানীরা। তাহলে তারাও স্বীকার করে দুনিয়ার মধ্যে যত কিতাব রয়েছে সব কিতাব ফেল। সব কিতাবের উপরে কোন কিতাব?
আল কোরআন। দুনিয়ার যত ধর্ম রয়েছে কোন ধর্ম নাই, একমাত্র ধর্ম হচ্ছে কি? ইসলাম। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ পাকের নিকট সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত শান্তির ধর্ম আমরা পেলাম, কত শান্তির ধর্ম পেলাম। তাহলে মুসলমান, আমরা প্রত্যেক দিন ইফতারের অন্তত 10 মিনিট আগে ইফতারগুলো সামনে নিয়ে বসবো। বিশেষ করে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, জন্য বেকার আর হয়ে যায়। আছে না অন্তত কি করেন, রোজাটা খোলেন, আপনি পরে ইফতার করি। কিছু যদি বলে তাদের পক্ষ থেকে 1 বিন্দু পরিমাণ সওয়াব আপনি পাবেন না। তো সুতরাং এই অভ্যাসগুলো যাদের কাছে আছে, অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করতে হবে। ইফতারের সময় হয়েছে, সঙ্গে সঙ্গে মুখে ইফতার নেবেন, একটু পানি পান করেন, একটা খেজুর নেন, পেট ভরে ইফতার পরে করেন। তাহলে আমরা প্রত্যেকদিন কি করব? ইফতার নির্দিষ্ট সময় করব। আর প্রত্যেকদিন চেষ্টা করব ইফতারের অন্তত 10 মিনিট আগে ইফতারটা সামনে নিয়ে বসে থাকবো। আপনি বসবেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে বসবেন, আপনার ওয়াইফকে নিয়ে বসবেন। কত সুন্দর একটা দৃশ্য। আমরা প্রত্যেকদিন তাহলে কি করব? অন্তত ইফতারের 10 মিনিট আগে ইফতারগুলো সামনে নিয়ে বসবো, তাসবিহ তাহলিল পড়বো, আল্লাহ পাকের দরবারে দোয়া করব। বর্তমান যুগ ডিজিটাল যুগ, সায়েন্সের যুগ। এখন এই যুগে যখন ইফতার করতে বসে, ইফতারের সময় এখনো 10 মিনিট সময় বাকি আছে, কি করেন? তসবিহ টিপতে আছে। কোনটা আসল তাসবিহ টিপতেছে নাকি মোবাইল টিপতে আছে? এটা আমাদের জন্য বড় একটা ভাইরাস, এটা মুসলমানের জন্য বড় একটা ভাইরাস। তো সুতরাং আমরা যখন ইফতার সামনে নিয়ে বসবো, তখন আমরা তাসবিহ পড়বো হাতের করের মধ্যে। এই হাতের করগুলা কিয়ামতের মধ্যে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই করগুলোর মধ্যে গনি যে তাসবিহ পড়ছেন, আল্লাহ পাকের হাবিব বলতেছেন তোমাকে দুনিয়াতে পাঠানোর সময় তোমার 2 হাতে 20টা কম্পিউটার দিয়েছেন। কয়টা? এই কম্পিউটারগুলো কিয়ামতের মধ্যে তোমার পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। 20টা কি এই আঙ্গুল নেই, না, এই করগুলা আপনার জন্য কিয়ামতের মধ্যে এই কম্পিউটারগুলা কি দিবে? সাক্ষী দিবে। তাহলে আমরা কি ইফতার খেতে বসলে কি মোবাইল টিপবো নাকি আঙ্গুলের করের মধ্যে টিপবো? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে ইফতারের 10 মিনিট আগে বসবো, ইফতারটা সামনে নিয়ে বসবো, দোয়া করবো, তাসবিহ তাহলিল পড়বো। দোয়া কবুল করবেন কে? সাহারি খাবো, সাহারি খাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করবো। আর সাহারি খাওয়ারতে আপনি অন্তত কমপক্ষে 1 ঘন্টা আগে উঠে যাবেন। 10-20 মিনিট আল্লাহর জন্য সময় দেন না, একটু 2 রাকাত তাহাজ্জুদ পড়েন না, খুশি হবেন কে? তো সুতরাং আমরা যে সমস্ত কথাগুলো বলছি আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যে সমস্ত কথাগুলো বলেছি, আমাকে আপনাদের প্রত্যেককে আমলের দিকে গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর আমার আরো 2 সিডির ওয়াজ বাকি আছে। আমি আজকে করছি 1 সিডির ওয়াজ, আরো 2টা সিডি আছে না মিম্বরের, 2 সিডির ওয়াজ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আপনাদেরকে হায়াত দিয়ে আমাদের প্রত্যেকে সুস্থ